উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি বাড়লেও এখন পর্যন্ত বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি কমতে শুরু করেছে। ভোর 6টার দিকে তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 39 সেন্টিমিটার ও দুধকুমারের পানি পাটশ্বরী পয়েন্টে বিপদসীমার 67 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ব্রহ্মপুত্র নদের পানি আরও কয়েকদিন বাড়ার সম্ভাবনা রয়েছে। এতে নদী তীরবর্তী নিচু ও চরাঞ্চলে সাময়িক বন্যার সৃষ্টি হতে পারে। এ বিষয়ে আরও জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, কুড়িগ্রামে পানি বৃদ্ধির বিষয়টি আমাদের বিস্তারিত জানাবেন। জানিয়ে রাখছি যে কুড়িগ্রামের প্রধান নদীর মধ্যে 3টি নদীর পানি কিন্তু এখন কমতে শুরু করেছে। বিশেষ করে দুধকুমার, ধরলা এবং তিস্তার পানি কমছে। আর সকাল 9টার যে পরিসংখ্যান রয়েছে, এই পরিসংখ্যান অনুযায়ী কিন্তু এই দুধকুমার নদীর পানি 4 মিটার কমে এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে তিস্তার পানি কিন্তু এখন 31 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে ধরলা নদীর পানি অনেকটা কমেছে, ফলে কিন্তু যে নিচু এবং চরাঞ্চলে পানি উঠছিল সেই পানিগুলো কিন্তু এখন নেমে যাওয়া শুরু করেছে। অপরদিকে ব্রহ্মপুত্রের নদী কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। তো অব্যাহত কিন্তু আরো 2-3 দিন থাকতে পারে, ফলে কিন্তু ব্রহ্মপুত্র নদ নদীর পানি বাড়লে সেখানকার অববাহিকার যে চরাঞ্চল, নিম্ন চরাঞ্চল রয়েছে সেখানকার পানি উঠবে এবং সেখানে কিন্তু কৃষি জমিগুলোর ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে, আজ এবং আগামীকাল পর্যন্ত দুধকুমার এবং তিস্তার পানি কমা অব্যাহত থাকবে এবং 2 দিন পরে কিন্তু চরাঞ্চল এবং নিম্ন অঞ্চল থেকে একেবারে পানি নেমে যাবে। ফলে কিন্তু যে বড় ধরনের নেমে যাবে। তবে বন্যা পূর্বাভাসে যেটি বলা হয়েছে বৃদ্ধি পাবে, ফলে কিন্তু সেই নদীর পানি বৃদ্ধি পেলে দুধকুমার, ধরলা এবং রয়েছে এগুলোর পানি কিন্তু ওই হারে কিন্তু কমতে পারবে না, ফলে এখানকার বন্যা পরিস্থিতি আর একটু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা নিয়ে সর্বশেষ খবরাখবর। ছাবিহা, ধন্যবাদ আপনাকে।